আচ্ছা, যদি এমন হয়ে থাকে যে আপনি অনেক জুয়া খেলেন বা অনেক লটারি ধরেন, কিন্তু জুয়া খেলতে খেলতে বা লটারি ধরতে ধরতে আপনার টাকা শেষ হয়ে গেছে, বা আপনি এক কথায় আপনার আর্থিক বিলুপ্তির পথে, তো এমন অবস্থায় হচ্ছে এই প্রক্রিয়াগুলো করতে পারেন। আজকে যে প্রক্রিয়াটার কথা বলতেছি সেটা হচ্ছে জুয়া খেলা বা লটারিতে জয়লাভের তন্ত্রমন্ত্র। এই দুইটা তন্ত্রমন্ত্র যদি শিখে রাখেন, আপাতত জুয়া খেলা বা লটারি ধরায় বা যে কোনো হচ্ছে বাজি খেলায় আপনাকে কেউ হারাতে পারবে না ইনশাল্লাহ। তবে যে প্রক্রিয়া বা প্রসেসগুলো বলা আছে বা লেখা আছে এটা হুবহু সেই রকমই করতে হবে। উপরে যে মন্ত্র রয়েছে এটা কিন্তু হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের একটা মন্ত্র। আর নিচে যে তাবিজ, এই প্রক্রিয়াটা আমি নিচেই বলে দিয়েছি। ফিতাচাপা গাছের মূল, গোলাঞ্জন গাছের মূল এবং রাং ও কাঁসা ধাতু একত্র করে রূপার তাবিজে ভরে ডান হাতে ব্যবহার করতে হবে। তাবিজটি মঙ্গলবারে সূর্য অস্ত যাওয়ার পরে তৈরি করতে হবে। তো এইটা যদি আপনার সাথে থাকে আর উপরের এই প্রক্রিয়াটা যদি আপনি জানেন বা এটা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপাতত জুয়া খেলা বলেন বা লটারি ধরা বলেন বা যে কোনো বাজি খেলা বলেন, আপনাকে কেউ হারাতে পারবে না। আর নিচের যে তাবিজ এটা যদি আপনি ব্যবহার করতে পারেন, আপনি জুয়া বা লটারি খেলেন আর না খেলেন, আপনার এই তাবিজটার সাথে থাকা মাত্রই আপনার আর্থিক সচ্ছলতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং আপনার পরিবর্তন ঘটবে, আপনার আর্থিকভাবে পরিবর্তন ঘটবে ইনশাল্লাহ। আপনি ধীরে ধীরে আর্থিক সচ্ছলতার ভিতরে প্রবেশ করতে পারবেন।